কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া গোলাম হোসেন সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন ডেইলি নিউজ ৭১-এর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ বাহারুল ইসলামের তথ্য ও ভিডিও চিত্রে। ডেইলি নিউজ ৭১, আমরা সত্য ও ন্যায়ের পক্ষে, সঙ্গেই থাকুন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বুধারকান্দি কবরস্থান সংলগ্ন কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া গোলাম হোসেন সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওয়ারিশ মিয়া সভাপতিত্ব করার কথা থাকলেও সরকারি পরিষদের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। একইভাবে অনুষ্ঠানের প্রধান অতিথি উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল হামিদ জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনিও উপস্থিত থাকতে পারেননি। তবে অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন উপস্থিত থেকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ বাবুল মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। এ সময় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানের অগ্রযাত্রা জানা গেছে, ২০২৩ সালে কাদেরিয়া তাহেরিয়া সাবেরিয়া গোলাম হোসেন সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানাটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১১ জন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন এবং ১২৩ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। বর্তমানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে। আগামী বছর থেকে সপ্তম শ্রেণীর পাঠদান চালু করার পরিকল্পনা রয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক, সহকারী মৌলভী মাওলানা মোহাম্মদ ইরফান উদ্দিন, মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম, মাওলানা মোহাম্মদ খায়রুল ইসলাম, হেফজ শাখার প্রধান হাফেজ সোহরাব হোসেন, সহকারী শিক্ষক হাফেজ সাব্বির হোসেন, নুরানি শিক্ষক হাফেজ তানজিল হোসেন এবং সহকারী শিক্ষিকা মাহিনুর আক্তার, তানিয়া আক্তার, রোকেয়া আক্তার, রাবেয়া ভুইয়া ও ফাতেমা আক্তার সহ শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তবে আমি আশা করি আপনাদের কাছে আপনারা যত কষ্ট করেন কিন্তু ছেলে মেয়েদের প্রতি মন দেবেন। আর একটা কথা আমরা বলি, শিক্ষকরা ছেলে মেয়েদের প্রতি গুরুত্ব নেয় না, এটা হলো আমাদের ভুল ধারণা। আপনারা দেখবেন বাসা থেকে যখন ছেলে মেয়ে স্কুলে আসে কেন সর্বোচ্চ ৮ ঘন্টা ক্লাস করায়। ৮ ঘন্টা টোটাল ২৪ ঘন্টা, ২৪ ঘন্টার মানে ৮ ঘন্টা ক্লাস করা, বাকি ১৬ ঘন্টা থাকে। এই ১৬ ঘন্টার ভিতরে যদি আপনারা সকালে ২ ঘন্টা সময় দেন, সন্ধ্যার পরে যদি সর্বোচ্চ ৪ ঘন্টা সময় দেন, আব্বু আম্মু বইটা নিয়ে বসো, তাহলে দেখবেন আপনার ছেলে মেয়ে বিষয় লেখাপড়া করবে। তবে আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, কিন্তু রিকোয়েস্ট করব, পড়াশোনার ব্যাপারটা যেটা আমি এক কথায় বলে গেলাম, আমি হারে হারে টের পাই। পড়াশোনা যে কি মূল্য এটার হারে হারে আমি এখন টের পেতেছি। তবে আপনাদের কাছে আমি একটি কথা বারবার বলতেছি, আপনারা ছেলে মেয়েদের প্রতি মন দিবেন, তাহলে আপনারা শুক্রিয়া করলে কিন্তু আপনার ছেলে মেয়ে নাতি সুখ করে যেতে পারবো। মৌসুমী মুং, ডেইলি নিউজ ৭১, ডেস্ক রিপোর্ট, বাঞ্ছারামপুর।